আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই গরমে বৃষ্টিটা খুবই প্রয়োজন ছিল, খুবই ভালো লাগছে। ছাদে এসে দেখলাম খুব সুন্দর গাছপালা বলে বৃষ্টি পড়ছে হালকা, সবুজ সতেজ, মনটা খুব ভালো লাগছে। আমার মেয়ে আজকে দেশি মুরগি রান্না করব। কয়েকটা দেশি মুরগি নিয়ে আসবেন। মুরগিটা এনে জবাই করে কেচে নিয়ে পরিষ্কার করে নেব। মাশাআল্লাহ খুব ভালোভাবে 3-4 বার ধুয়ে নেবেন। কষিয়ে রান্না করবো, তাই মশলা দিয়ে দেবো। প্রথমে লবণ দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, পেঁয়াজ রসুন বাটা 2 চামচ দিয়ে দেবো একসাথে, আদা বাটা 1 চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা তেলে একটু ঘন হয়, তারপর দেশি আলুগুলো পূরণ করে নেব। ভাজি করলে খুব টেস্ট হয়, তাই ভাজি করে নিচ্ছি। সিদ্ধ করে ছেড়ে নিয়েছিলাম, ভাজি করে নিলাম। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজি করে নেব। কিছুক্ষণ ভাজার পরে লাল হয়ে আসছে, এখন মাংসগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ কষিয়ে নেব। মুরগির মাংস যত কষানো হবে খুব টেস্টি হবে। কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম, ঢাকনা দিয়ে রেখে তারপর কষিটা একটু নেড়ে ছেড়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে আসার পর কালারটা খুব সুন্দর এসেছে। ভালোভাবে কষিয়ে আসার পর টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলাম, কাঁচামরিচ 4-5টা আস্তে দিয়ে দিলাম, সেন্ট ভালো আসবে। মাংসের টমেটো কাঁচামরিচ দিলে খেতে দারুণ লাগে। আমি সবসময় কাঁচামরিচ আর টমেটো দিয়ে রান্না করি, খুব ভালো লাগে। এগুলো ভালোভাবে কষিয়ে আসলে তারপরে আলুগুলো দিয়ে দেবো। গ্রাইন্ড করে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে
নিলাম। যারা যারা এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন, লাইক দিয়ে কমেন্ট করবেন, অবশ্যই সাপোর্ট করবে। এগুলোকে এভাবে কষিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো। পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। অসংখ্য ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত দেখার জন্য।